সৌমিত্র খাঁয়ের গাড়ি কনভয় আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। আহত সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার সহ একাধিক কর্মী। অভিযোগ বিজেপির। এই ঘটনায় পাত্রসায়ের থানায় দ্বারস্থ সৌমিত্র খাঁ। উচ্চ গলায় পুলিশকে হুঁশিয়ারি সৌমিত্রের। পাল্টা অভিযোগ তৃণমূলের। সৌমিত্র খাঁ নিজেই কর্মীদের মার খাইয়েছে। ফুটেজ নেওয়ার জন্য চাঞ্চল্যকর মন্তব্য সুজাতার। সোনামুখী বিধানসভার পাত্রসায়ের ব্লকে বেলুট গ্রামে আমাদের লোকসভার প্রার্থী মাননীয় সাংসদ সৌমিত্র খাঁ এবং আমরা সকল কার্যকর্তা মিলে কয়েকদিন আগে তৃণমূলের মিথ্যে মামলা দেয়া কেসে জেল খেটে মুক্তিপদ সাঁতরা ও সুশোভনদে বাড়িতে এসেছে। তো সেই বাড়িতে দেখা করার জন্য, কয়েকজন কার্যকর্তার সঙ্গে দেখা করার জন্য আমরা সৌমিত্রদার নেতৃত্বে আজ পাত্রসায়ের ওই বেলুট গ্রামে যাব বলে আমরা ঠিক করেছি। তো আমরা যাব, তার জন্য আমাদের কার্যকর্তারা কিছু পতাকা লাগিয়েছে রাস্তার দু সাইডে। তো আমরা বিকেলে যখন আমরা ওখানে পৌঁছানোর আগেই তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রধান এবং অঞ্চল সভাপতি একটা মাতাল গুন্ডা চরিত্রহীন তাপসবাড়ি, সে তার দলবল নিয়ে, গুন্ডা বাহিনী নিয়ে আমাদের সমস্ত পতাকা খুলে ফেলে দেয়, এমনকি পতাকাগুলো পোড়ানোর পরিকল্পনা করে। তার সঙ্গে সঙ্গে ওই এলাকায় তাপসবাড়ি এবং তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে কিছু পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে বলে ঠিক করেছিল। অনেক মহিলারা যোগদান করবে সেটা ঠিক করেছিল। তার জন্য সেই খবরটা পেয়ে গেছিল তাপসবাড়ি। তাপসবাড়ি কি করেছে না, সেই মহিলাদের বাড়িতে গিয়ে গালি গালাজ, মারধর, মা বোনেদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। সেসব করে যখন আমরা ঢুকছি সৌমিত্রদার নেতৃত্বে, আমাদের সঙ্গে ছিল জেলা সাধারণ সম্পাদক চঞ্চল সরকার, মন্ডল সভাপতি অনুপ ঘোষ এবং বিধানসভা কনভেনার তাপস মিত্র সহ আরো সকলে ছিল। আমরা সকলে যখন ঢুকছি ওখানে ওই বেলুট গ্রামে, তখন তাপসবাড়ি এসে সৌমিত্রদার গাড়ি আটকায় এবং অকথ্য গালিগালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। বিজেপির অভিযোগ, সোমবার পাত্রসায়ের থানার বেলুট গ্রামে বিজেপির ভোট প্রচার এবং দলীয় একটি কর্মসূচি হওয়ার কথা ছিল। সেখানে যোগদান করার জন্য যাচ্ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, হঠাৎ করেই বেলুট গ্রামে ঢুকতে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গাড়ি ও কনভয় আটকে হামলা চালায়। জানা যায় এরপরই দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তাদের সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার তাপস মিত্র সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়। তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপরই ঘটনাস্থলে পাত্রসায়ের থানার পুলিশ কর্মীদের দেখে রীতিমতো ক্ষেপে যান বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। উচ্চ গলায় চরম হুঁশিয়ারি দিতে থাকে পুলিশকে। এরপর ঘটনাস্থল থেকে বেরিয়ে দলীয় কর্মীদের এবং আহতদের সাথে নিয়ে সোজা পাত্রসায়ের থানায় গিয়ে হাজির হন সৌমিত্র খাঁ। থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে সমস্ত ঘটনাটা তিনি মৌখিক জানান। মেল মারফত জানানো হয় বাঁকুড়া জেলার পুলিশ সুপারকে। 12টার পরে আমার সিকিউরিটি আপনার মেল করেছিল, যেভাবে হয় ডিজিপি, এসপি, ওসি সেই মেল এসেছিল। তারপরে তাপসবাড়ি এক গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে গেছিল। আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুট রসুলপুরে একটা অবৈধ খাদান, সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের হারমাদ, তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে। আমি ফার্দার বলছি, এটা পঞ্চায়েত ভোট নয়, পাত্রসায়ের ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি। সেটা আমরা মোটামুটি এসপিকে আমি 4টে লেটার দিয়েছি। তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে। এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল। খুব পরিষ্কার বলছি, যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ, 2 লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে। সমগ্র ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, সৌমিত্র খাঁ দলবল নিয়ে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা প্রাক্তন প্রধানকে মারধর করেছে। সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা জুড়ে একটা নাট্যচিত্র উপস্থাপিত করার চেষ্টা করছে। এই নাট্যচিত্রে উনি কোথাও মারপিটের কথা বলছেন, কোথাও দাঙ্গার কথা বলছেন, কোথাও গিয়ে উস্কাচ্ছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন। আজকের ঘটনা যেটা, সৌমিত্র খাঁ নিজে উপস্থিত থেকে
আমার পাত্রসাহেব ব্লকের বেলুড় রসুলপুর অঞ্চলের সভাপতি তাপস বাড়ির ওপর মন্ডল প্রেসিডেন্ট, যুব মোর্চার সভাপতি সকলে মিলে একযোগে তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সৌমিত্র খায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করে বলেন, এই ঘটনা একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদের উস্কে নিজের দলের কর্মীদের মার খাইয়েছেন, দিয়ে সেন্টিমেন্ট এবং ফুটেজ নিতে চাইছেন। তিনি বোঝাতে চাইছেন তিনি বড় নেতা, তৃণমূল তাকে অ্যাটাক করেছে, তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নেই। এই ঘটনা ওনার প্রি প্ল্যান চক্রান্ত। সুজাতা মণ্ডল আরো বলেন, বিজেপি কর্মীরা আপনারা সাবধান হন, আপনারা যার জন্য ঘুরছেন তিনি নিজের স্বার্থে নিজের দলের লোকেদেরকেই মার খাইয়ে দেবেন, দুষ্কৃতীদের উস্কে দিয়ে সেন্টিমেন্ট নেবেন। ওনাকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। দেখুন, আমি এই ব্যাপারে ঠিকঠাক অবগত নই, কারণ আমি সারাদিন প্রচারে ব্যস্ত ছিলাম, বিষ্ণুপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম। উনি কোথায় আক্রান্ত হচ্ছেন না নিজের দলের লোককে নিজেই আক্রান্ত করাচ্ছেন এই ব্যাপারে আমি সঠিক জানি না। তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো, ওনার চরিত্র তো আমি জানি, উনি ভীষণ ভালো অভিনেতা, ঠিক আছে। যত না ওনার নেতা হিসেবে দর আছে, উনি মানুষকে ঠকানো টুপি পরানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে। তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে, তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প। উনি নিজেই দুষ্কৃতীদেরকে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খারাপ করিয়েছেন, দিয়ে সেন্টিমেন্ট নিতে চেয়েছেন, ফুটেজ নিতে চেয়েছেন যে উনি বিরাট হাই প্রোফাইল নেতা, ওনাকে তৃণমূল অ্যাটাক করছে। তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নেই, যে ওনার 2 পয়সা দর নেই, উনি তো রোজই সোনামুখী পাত্র সাহেব যাচ্ছেন, কোথাও তো ওনাকে অ্যাটাক হতে হচ্ছে না। আজকে ওনারই প্রি প্ল্যান চক্রান্ত বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর নিজের দলের কর্মীদেরকে কিছু দুষ্কৃতীদেরকে উস্কে, সেটা ওনারই দুষ্কৃতী, তাদেরকে দিয়ে নিজের দলের কর্মীদের মার খাওয়া করেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি যে বিজেপির কর্মীরা আপনারা সাবধান হন। এমন জনের জন্য আপনারা ঘুরছেন যিনি আপনাদের বিজেপির প্রার্থী এবং বিদায়ী সাংসদ, তিনি নিজের স্বার্থে নিজের দলের লোকদেরকেই মার খাইয়ে দেবেন, লোককে উস্কে দিয়ে সেন্টিমেন্ট নেবেন। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।